শিফা চোখ খোলো, চোখের পানি মুছো, দেখো আমি এসেছি, আর ভয় নেই, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আলেম সাহেব তার কথা মতো তার পরের দিন 130টি কোরআনের হাফেজ নিয়ে আমার রুমে পবিত্র কোরআন শরীফ খতম করেন। কোরআন খতম হওয়ার কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসে। আর গত 1 মাসে পুরো ঘটনা আমার মা বাবা ও আলেম সাহেব আমাকে খুলে বলেন, আর বলেন তাড়াতাড়ি সুফিয়ানকে ডাকো, আমাদের কাছে বেশি সময় নেই। রাত তখন আনুমানিক 2টা বা 3টা হবে। আমি বলি, সুফিয়ান কোথায় আপনি? আমাকে দেখা দেন, এই বিপদে আপনার সাহায্য আমার খুব দরকার, দেখা দিন আমায়। কিন্তু কোনো সাড়াই আমি পাচ্ছিলাম না তার। এদিকে সময় শেষ হয়ে আসলো। আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। হঠাৎ করে আমাদের রুমের সকল লাইট অফ হয়ে গেল। আলেম সাহেব তার মোবাইল অন্যদের মোবাইলে লাইট অন করতে বলল, কিন্তু কারো ফোনে এই লাইট অন হচ্ছিল না। হঠাৎ করে হাসির শব্দ আমাদের চারপাশে ভরে গেল, মনে হচ্ছিল অনেক মানুষ হাসাহাসি করছে। আলেম সাহেব বলল, আমি তোদের বলছি আজকে বেঁচে থাকতে পারবি না। এর ভেতরে আলেম সাহেবের সাথে আসা 150 জন আলেম নিচের গলা চেপে ধরে নিচে শুয়ে পড়লো। আলেম সাহেব বুঝতে পারলো ওদের সবাইকে প্রজেস করে ফেলেছে। আর হঠাৎ করে আমাদের রুমের দরজাটা অটোমেটিক খুলে গেল, আর একটা অবয়বকে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম। কালো করে চুলগুলো পিছন দিকে ঝুটি করা, আর শরীর অনেক লম্বা, আর মুখে বিচ্ছিরি হাসি, কিন্তু তার দুটো হাতের বদলে 4টি হাত ছিল, আর শরীর অনেক শক্ত মজবুত দেখাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, আমার নরক দাস নিশিরামের সেনাপতি, আর এখানে 400টি জিন আছে যারা কিনা আমার দাস। এখন বুঝে নে তোদের কি হতে পারে। এই মেয়েকে আমার হাতে তুলে দে, নয়তো তোরা এখনই মারা পড়বি। আলেম সাহেব তাকে বাধা দিতে গেলে সে জিনটা তার 2 হাত দিয়ে তাকে ছুঁড়ে মারে। এতে আলেম সাহেবের একটি হাত সাথে সাথে ভেঙে যায়, আর সে ব্যথায় চিৎকার করতে থাকে। ততক্ষণে আমার মা এসব জিনিস দেখে নিজের জ্ঞান হারিয়েছে, আর আমার বাবা মাকে জড়িয়ে ধরে রেখেছে। সেই নরক দাস এখন আমার দিকে আসতেছিল। আমার বাবা তাকে বাধা দিতে গেলে সে আমার বাবাকে এক লাথি দিয়ে ঘরের আশপাশে ফেলে দেয়, আর আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। কিন্তু হঠাৎ করে আমার রুমের জানালা দিয়ে একটা আলো ঘরে প্রবেশ করে, আর সেই নরক দাসকে দূরে ছুঁড়ে মারে। আমি বুঝতে পারলাম কে এসেছে, কিন্তু আমি আমার চোখ বন্ধ করে কান্না করতেছিলাম। সুফিয়ান সেই নরক দাসের গলায় পাড়া দিয়ে তার 4টি হাত টেনে ছিঁড়ে ফেলে। এতে নিশিরামের সেনাপতি নরক দাস চিৎকার করতে করতে আগুনের কয়লা হয়ে উড়ে চলে যায়। এর মানে নরক দাসকে সুফিয়ান মেরে ফেলেছে। সেনাপতি যখন মারা যায়, তার সাথে আসা 400 জিন সাথে সাথে ঘর থেকে পালিয়ে চলে যায়, আর 150টি আলেমের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে কারেন্টও চলে আসে, কিন্তু কেউ সুফিয়ানকে দেখতে পাচ্ছিল না। আলেম সাহেব ব্যথা হাত নিয়ে কোনো মতে দাঁড়ায়, আর সে সুফিয়ানকে দেখতে পাচ্ছিল, কারণ সে আল্লাহ পাকের নেক বান্দা। তাছাড়া সে জিনদের সাথে কথা বলতো আগে থেকে। আলেম সাহেব আমার বাবাকে বললেন আমার মাকে উঠিয়ে পাশের রুমে নিয়ে যেতে, আর তার সাথে থাকা সকলকে বলল, আপনাদের কাজ শেষ, এখন আপনারা যে যার বাড়িতে চলে যেতে পারেন। আলেম সাহেব যাওয়ার আগে সুফিয়ানকে বলল, আপনি হয়তো জানেন সে কে, আর সে কি করতে পারে, আর শিফাকে কি করে রক্ষা করবেন, আর আমাকে বলবেন কি করে নিশিরামকে পরাজিত করব। সুফিয়ান আলেম সাহেবকে বলেন, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, আর কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সাহায্য করবে। আপনি এখন ডক্টরের কাছে চলে যান, কারণ আপনার হাতের একটি হাড় ভেঙে গেছে। এখন আপনার ডক্টরের চিকিৎসা নেওয়া দরকার। আর আমি যতক্ষণ শিফার সাথে আছি, সে নিশিরাম এখানে আসার দুঃসাহস কখনোই দেখাবে না। আপনি ফিরে আসার পর যা করা করব, আপনি এখন দেখে শুনে যাবেন। আলেম সাহেব সুফিয়ানকে একটি সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে রুমের লাইটটি অফ করে দেয়, আর রুমের দরজাটি অটোমেটিকলি অফ হয়ে যায়। এবার সুফিয়ান আমার কাছে এসে বলে, চোখ খোলো শিফা, কান্না করো না, দেখো আমি এসেছি।